নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা আমাদের দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এবং তাদের স্বপ্নের সঙ্গে জড়িত। ভারত বিশ্বের 4th লার্জেস্ট ইকোনমি হলেও সরকারি চাকরির জন্য যে ধরনের সমস্যাগুলি হচ্ছে সেগুলো সত্যিই লজ্জাজনক। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এসএসসি পরীক্ষায় কী কী সমস্যা হয়েছে এবং ছাত্ররা কেন প্রতিবাদ করছে, এটা আমাদের দেশের ছাত্রছাত্রী এবং জনগণের উপর কী প্রভাব পড়ছে, এই সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বুঝে নিই যে এসএসসি কী। দেখুন, এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যেটা ভারত সরকারের একটা সংস্থা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা আয়োজন করে, যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং সিলেকশন পোস্টের পরীক্ষাগুলো। এই পরীক্ষাগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা সরকারি চাকরি পাওয়ার সুযোগ পায়, যেমন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স অফিসার এবং অন্যান্য ধরনের পদে। এই পরীক্ষাগুলো বিভিন্ন লেভেলের হয়, যেমন দশম শ্রেণীর, দ্বাদশ শ্রেণী এবং গ্র্যাজুয়েট লেভেলের। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করে, কিন্তু চাকরির সংখ্যা খুবই কম। যেমন এসএসসি সিজিএলের জন্য প্রতি বছর প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ আবেদন করে, কিন্তু পদ সংখ্যা থাকে মাত্র 8,000 থেকে 10,000। আর তার জন্যই কিন্তু এই পরীক্ষাগুলো খুবই কম্পিটিটিভ হয়। ছাত্ররা দিনরাত পরিশ্রম করে তার স্বপ্ন পূরণের লড়াই করে, কিন্তু যখন এই পরীক্ষাগুলোতে এরকম ধরনের সমস্যা হয় তখন তাদের স্বপ্ন ভেঙে যায়। এবার আসি মূল ঘটনাতে। দেখুন, সম্প্রতি এসএসসি সিজিএলের ফেজ 13 পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষার মধ্যে 2423টি পদের আবেদন করা হয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 24 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। আর এই পরীক্ষার জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যখন পরীক্ষার দিন তারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছায় তখন তাদের বলা হয় যে পরীক্ষা বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে? এর কারণ হচ্ছে টেকনিক্যাল সমস্যা। কিছু পরীক্ষা কেন্দ্রের মধ্যে কম্পিউটার কাজ করছে না, মাউস কাজ করছে না, সার্ভার ক্র্যাশ করে গেছে। যেমন পবনগঙ্গা এডুকেশন সেন্টার এবং এডুকেশন ইন্টারন্যাশনাল হাভেলি নামে এই দুটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 24 জুলাই প্রথম শিফটে পরীক্ষা বাতিল করা হয়। এমনকি কিছু কিছু কেন্দ্রে 24 থেকে 26 জুলাই পর্যন্ত সব পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়, যার ফলে ছাত্ররা দূর দূরান্ত থেকে এসে তারা জানতে পারে যে তাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে। কেউ কেউ রাজস্থান থেকে এসছে, কেউ আন্দামান থেকে এসছে, কেউ কেউ বহু বহু দূর থেকে এসছে। কিন্তু তারা যখন সেই এক্সাম সেন্টারে গিয়ে পৌঁছায় তখন তারা যখন জানতে পারে যে তাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে তখন তারা পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাগুলো কেন হচ্ছে? এর পিছনে দুটো বড় কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য একটা প্রাইভেট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। এবারও কিন্তু সেরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এডিকুটি নামে একটা সংস্থাকে। এর আগে কিন্তু এসএসসি কাজ করতো টিসিএসের সঙ্গে, যারা তুলনামূলকভাবে ভালোভাবে পরীক্ষা আয়োজন করতো। কিন্তু এইবার সরকার এই এডুকেটি নামক সংস্থাকে বেছে নিয়েছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তারা কম খরচে এই পরীক্ষার আয়োজন করবে। এডুকেটি বলেছে যে তারা 273 কোটি টাকায় পরীক্ষার আয়োজন করে দেবে। যেখানে টিসিএসের খরচা ছিল 450 কোটি টাকা, সেখানে তারা বলছে যে মাত্র 273 কোটি টাকায় তারা এই পরীক্ষার আয়োজন করে দেবে। আর তার জন্যই কিন্তু সরকার এই কম খরচের জন্য এই এডুকেটি নামক সংস্থাকে বেছে নিয়েছে। কিন্তু এই সংস্থার অতীতের ইতিহাস খুবই খারাপ। 2020 সালে এই সংস্থা বিভিন্ন পরীক্ষায় ধান্দাবাজি, পেপার লিক এবং লজিস্টিক মিসম্যানেজমেন্টের জন্য বেশ খবর ছিল। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং অন্যান্য রাজ্যস্তরের পরীক্ষায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন সরকার তাদেরকেই আবার বেছে নিল? দ্বিতীয় কারণ হচ্ছে এসএসসির নিজস্ব মিসম্যানেজমেন্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে অবকাঠামো নেই। কোনো কম্পিউটার ঠিকমতো কাজ করে, কোনোটা কাজ করে না। আবার কোথাও ইনভেস্টিগেটররা তারা ঠিকমতোভাবে কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদের এত দূরে পরীক্ষা দেওয়া হচ্ছে যেখানে তারা ঠিকমতোভাবে পৌঁছাতে পারছে না। যেমন একজন ছাত্রের বাড়ি হচ্ছে রাজস্থান, তার এক্সাম সেন্টার দেওয়া হচ্ছে আন্দামানের মধ্যে। এমনকি আমার একজন ফ্রেন্ডও এক্সাম দিয়েছে যার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে। যদি আমি বলি এটাও ঠিক আছে, তারা যদি সেখানে গিয়ে পৌঁছে যায় এবং সেই পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা যদি শোনে যে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেছে বা এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, এর ফলে ওই ছাত্রছাত্রীর মনের অবস্থা কী হতে পারে সেটা আপনি একবার ভেবে দেখুন। আর এই পরিস্থিতির জন্য শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা দিল্লির মধ্যে গিয়েছিলেন ছাত্রদের দাবি তুলে ধরতে। তারা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের সামনে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছিল। কিন্তু সেখানে কিছুক্ষণের মধ্যে অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং পুলিশ ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপর লাঠিচার্জ করতে শুরু করে। এমনকি পুলিশ তাদের ধরে বাসের মধ্যে তুলে নিয়ে যায়, যেন তারা একটা অপরাধী। এই ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে। কিন্তু এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে শিক্ষকরা কেন এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ নিচ্ছে? দেখুন, শিক্ষকরা ছাত্রদের স্বপ্নের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। তারা জানে যে একজন ছাত্র কত পরিশ্রম করে, কত কিছু ত্যাগ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু এখানে অনেকেই বলতে পারে যে শিক্ষকরা তাদের কোচিং সেন্টারে প্রচারের জন্য করছে। দেখুন, আপনি কি ভাবছেন এটা আপনার উপরে। তবে শিক্ষকরা শুধুমাত্র পড়ান না, তারা ছাত্রদের মানসিক শক্তি জাগায়। যখন একজন ছাত্র পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখে তার পরীক্ষা বাতিল হয়ে গেছে তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। তখন কিন্তু এই শিক্ষকরাই তাদেরকে শক্তি যোগায়। তার জন্য শিক্ষকদের সমর্থন ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন ছাত্ররা প্রোটেস্ট করছিল তাদের প্রধান কয়েকটি দাবি ছিল। সেগুলো কী কী? প্রথমত হচ্ছে এই এডুকেটি নামের সংস্থাকে ব্যান করা হোক। দেখুন, এডুকেটির মতো সংস্থা যাদের অতীতে অনেক খারাপ রেকর্ড আছে তাদেরকে এরকম ধরনের পরীক্ষার জন্য দায়িত্ব দেওয়া কখনোই উচিত নয়। পরীক্ষার আয়োজনের জন্য এমন একটা সংস্থা বেছে নেওয়া উচিত যারা নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার ক্যালেন্ডারকে স্পষ্ট করা হোক। ইউপিএসসির মতো এসএসসিরও যেন একটা নির্দিষ্ট এবং স্বচ্ছ ক্যালেন্ডার থাকা উচিত। এর ফলে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি ভালোভাবে পরিকল্পনা করে নিতে পারবে।
তৃতীয়ত হচ্ছে নর্মালাইজেশনের প্রক্রিয়াকে স্বচ্ছ করা। এসএসসিতে বিভিন্ন দিনে পরীক্ষা হয় আর তার জন্যই কিন্তু নর্মালাইজেশন প্রক্রিয়া ব্যবহার করা হয়, কিন্তু এই প্রক্রিয়া স্বচ্ছ নয়। এখানে ছাত্ররা মনে করছে যে তাদের সাথে অন্যায় করা হচ্ছে আর তার জন্যই কিন্তু এটাকে আরও স্বচ্ছ করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেপার লিকের ঘটনাকে বন্ধ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে সঠিক ইনভিজিলেশন এবং নিরাপত্তা চেক থাকা উচিত। এবং সর্বশেষ হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত করতে হবে। অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় কিন্তু তাদের নিয়োগ পেতে বছরের পর বছর সময় লেগে যায় আর তার জন্যই কিন্তু এই প্রক্রিয়াকে আরও দ্রুত করতে হবে। এই সমস্যাগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, এটা পুরো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের যুবকরাই হচ্ছে ভবিষ্যৎ। তারা যদি হতাশ হয়ে যায় এবং তাদের স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে আমাদের দেশ কীভাবে এগোবে? আমরা যখন বলি ভারতকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেশ করতে হবে, তখন শুধুমাত্র কথাই নয়, এটাকে কাজে প্রমাণ করতে হবে। আর তার জন্য কিন্তু সবার সমস্যার সমাধান করা খুবই দরকার। তাই সরকারের উচিত যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া, কারণ এই ছাত্ররাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। এছাড়া এসএসসির মতো সংস্থাকে আরও দায়িত্বশীল হতে হবে যাতে পরীক্ষা আয়োজনে কোনো ধরনের গাফিলতি না হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কী মতামত কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না।